আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে নিরামিষ একটা রেসিপি, ডুমুরের তরকারি। তোমরা ডুমুরের তরকারি অনেকেই রান্না করো, তবে মা কিভাবে রান্না করেছে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। এখানে রয়েছে 700 গ্রাম মতো ডুমুর। মা এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার এটাকে একটু সেদ্ধ করে নেবে। এখানে রয়েছে হাফ চামচ গোবিন্দভোগ চাল, 4টে আমন্ড, আর তার সাথে রয়েছে 8টা টুকরো ভাঙা কাজু। এবার মা এটাকে একটু ভিজিয়ে রেখেছে, পরে এটা একসাথে পেস্ট করে নেবে। চাল, আমন্ড আর কাজু পেস্ট করার সময় মা এর মধ্যে দিয়ে দিয়েছে 2টো ছোট টমেটো আর পাকা লঙ্কা 2টো। দেখো মা পেস্টটা তৈরি করে নিয়েছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছে গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মায়ের মধ্যে দিয়ে দিয়েছে হাফ টিস্পুন মতো জিরে। এবার মা তেলে দিয়ে দিল কয়েকটা এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু ছেঁচে নিয়ে দিয়েছে। এখানে 2টো মাঝারি সাইজের আলুকে মা কেটে টুকরো করে ধুয়ে নিয়েছে। এবার আলুটা দিয়ে দিচ্ছে তেলে। এদিকে দেখো ডুমুরগুলোও মা সিদ্ধ করে নিয়েছে। আলুটা হালকা ভাজা হয়েছে, এবার মায়ের মধ্যে দিয়ে দেবে সিদ্ধ করে রাখা ডুমুরগুলো। এবার মা ডুমুরটাও একটু আলুর সাথে ভাজা ভাজা করে নেবে। দেখো ডুমুরগুলো আর আলুটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। মা এখন দিয়ে দিয়েছে এর মধ্যে গ্রেট করে রাখা কিছুটা আদা। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো। এখানে 1 চামচ করে মা জিরে আর ধনে ব্যবহার করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে মা স্বাদ মতো নুন আর যে মশলাটা পেস্ট করে রেখেছিল সেই মশলাটা। এখন মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে মশলার বাটি ধোয়া এই কিছুটা জল। এবার মা মশলাটা ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা কষানো কমপ্লিট। দেখো মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এবার আমার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এবার আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত মা এটাকে ফুটিয়ে নেবে। দেখো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মা দিয়ে দেবে স্বাদ মতো চিনি। এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা গরম মশলা আর দিয়ে দিচ্ছে সামান্য একটু ঘি। এবার এটা হালকা করে মা এটা মিশিয়ে নিচ্ছে আর আমাদের তরকারি এবার একেবারেই রেডি। 5 মিনিটের জন্য মা এটাকে এখন এখানেই এরমভাবে ছেড়ে দেবে। 5 মিনিটের জন্য মা এখন এটাকে ঢাকা দিয়ে দেবে। মা গ্যাসটা বন্ধ করে দিয়েছিল।
দেখো আমাদের ডুমুরের তরকারি কিন্তু একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। এটা কিন্তু ভাত, রুটি কিংবা পরোটা দিয়েও ভালো লাগবে খেতে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।